নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম। তো ওই দিন সারাদিন আমরা কি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পেলে সকাল সকাল দিদি, জামাইবাবু আর রাই চলে এসেছে আমাদের বাড়ি। আর দিদি জামাই ষষ্ঠী উপলক্ষে মাকে দুটো সুতির শাড়ি আর একটা বেডশিট দিয়েছিল, তো সেটা আমি তোমাদের দেখালাম। এবার এই যে জামাই ষষ্ঠীতে জামাইবাবুকে ব্রেকফাস্ট করতে দেওয়া হয়েছে চিড়ে মুরগি, 6 রকমের ফল, মিষ্টি আর দই দিয়ে। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে পাশের বাড়ির কাকিমার কাছে এসেছিলাম একটু দেখা করতে। ওখানেই রাই আর পুচকিটা কীরকম খেলছিল দেখো, সেটাও আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। এবার এই যে চলে এসছে লাঞ্চ টাইম। ফার্স্টেই আমাদের বড় মানুষ লাঞ্চ করছিলেন, সে তো কিছুই খেতে চাইছিলেন না, জোর করেই খাওয়ানো হচ্ছিল বলতে পারো। তারপরে এই যে জামাইবাবুও বসে পড়েছে লাঞ্চ করতে। মা জামাইবাবুকে সাজিয়ে দিচ্ছে লাঞ্চটা। আর আমি তো মাটির থালি সেটটা বানিয়েছিলাম, সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটা এখনও দেখোনি মাটির থালি সেটের, তো তারা আমার চ্যানেলে গিয়ে মাটির থালি সেটের ভিডিওটা দেখে আসতে পারো। আর আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চে ছিল ভাত, তারপর হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি, এমনি শুধু মাছের মাথার ঝাল, মাটন, টক আর দই। তো ওটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ। সেরকম মানে অনেক কিছু রান্নাবান্না হয়েছে সেরকম না, এগুলোই হয়েছে বলতে পারো। তো এটাই আমাদের জামাই ষষ্ঠীর লাঞ্চ ছিল। তারপর আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি আবার ভিডিওটা সন্ধেবেলা থেকে আরম্ভ করছি। প্রতি বছরই জামাই ষষ্ঠীর দিন সন্ধেবেলা আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। আর এই জামাই ষষ্ঠীর সময় আমাদের রামতলায় হাওড়া উৎসবটাই বসে। প্রতি বছর আমরা ওই হাওড়া উৎসবেই যাই বলতে পারো। সেরকম এবছরেও যাচ্ছিলাম হাওড়া উৎসবে। আর একটু গিয়েছিলাম স্টাইল বাজার আর এম বাজার, ওখানে জামাই ষষ্ঠীর উপলক্ষে জামাইবাবুকে বাপি গিফট দিয়েছিল, তো ওই জামাইবাবু কিনতে গিয়েছিলো। তো প্রথমেই এই যে আমরা চলে এসেছি স্টাইল বাজার। আমিও আগে কোনো দিনও রামতলা স্টাইল বাজারটায় আসিনি, এই প্রথমেই এলাম। তো তোমাদের মধ্যেও একটু দেখালাম স্টাইল বাজারটা। ওখানে জামাইবাবুর কিছু পছন্দ হয়নি, ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে আমরা একটু দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলাম। আর তোমাদেরকে আমি একটু রামতলা মার্কেটটাও দেখালাম। এই যে আমার হাতে চলে এসেছে চটপটি। আর এই যে আমি, দিদি আর রাই বসে পড়েছি। রাই আমাদের মাঝখানে বসে পড়েছে চটপটি খেতে। তারপর আমরা ওখান থেকে চটপটি খেয়ে যে চলে এসেছি এম বাজারে। এম বাজারটাও আমি তোমাদের একটু দেখালাম ঘুরিয়ে। এম বাজারে এসে জামাইবাবু একটা জামা কিনেছে, তো সেটা আমি আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাইনি। আর এই যে সফট টয়েসগুলো কি সুন্দর লাগছে, এরকম সফট টয়েস আমি খুবই ভালোবাসি, তো সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে এম বাজার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হাওড়া উৎসবে। আগেরবার আমি হাওড়া উৎসবে এসেছিলাম কিন্তু পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, তাই আমি তোমাদের আলোটা দেখাতে পারিনি। এবারে সামনের দিক দিয়ে ঢুকেছি, তাই আমি তোমাদের আলোটাও দেখিয়ে দিলাম। আর হাওড়া উৎসবের যেমন টিকিট থাকে 10 টাকা, তো 10 টাকা টিকিট কেটেই আমরা ঢুকেছিলাম। আর আমি যেহেতু হাওড়া উৎসবের একটা ভিডিও আগেই দিয়েছিলাম, তো এইবারে আর মেলার ভিডিও সেরকম খুব একটা দিইনি। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি হাওড়া উৎসব নেক্সট বার এলে এই রাইডসটা চাপবো। তো আমার হাওড়া উৎসব আসার মেন উদ্দেশ্যই ছিল এই রাইডসটাই চাপার। তো সেই মতো আমরা মেলাটা খুব একটা না ঘুরে, দিদি আগে দেখে গেছে হাওড়া উৎসব, ওই জন্য দিদিও খুব একটা না ঘুরে, আমাদের মেন উদ্দেশ্য ছিল যেহেতু এই রাইডসটা চাপা, তো আমরা এই রাইডসটাই উঠে পড়েছি। আর রাইডসটার টিকিট ছিল 100 টাকা, তো তোমরা সেটা দেখলেই 100 টাকা করে টিকিট কেটে আমি আর দিদি উঠে পড়েছি। আর রাইডসটা ছিল খুবই ভয়ঙ্কর, তোমাদেরকে আমি প্রথমেই আগে ঘোরানোটা ওই জন্য দেখিয়ে দিলাম। মাথাটা ছিল নিচের দিকে আর পা দুটো ছিল ওপর দিকে, প্রচুর ভয়ঙ্কর যাকে বলতে পারো। আমি আগে অনেক দোলায় চেপেছি, বাট এইরকম ভয়ঙ্কর দোলায় চাপিনি। আর দোলা চাপতে আমি খুব ভালোবাসি, মানে আমি ভয়ও পাই না বলতে পারো, কিন্তু এটা চেপে ভয় লাগেনি, কিন্তু আমার খুব গা গোলাচ্ছিল বা শরীর খারাপ লাগছিল বলতে পারো। আর আমার দিদি ভয়ও পেয়েছে। আর তাই আমি সাজেস্ট করব যে এই দোলাটায় সবার না চাপাই উচিত, যে যার শরীর বুঝেই চাপতে পারো তোমরা। আমি একটু ভিডিও নিয়েছি, তাও বেশ মজা করেই চেপেছি বলতে পারো। দোলা চাপতে আমার ভালোই লাগে, কিন্তু এই দোলাটা একটু অন্যরকমই ছিল। কিন্তু এখানে সেফটি মেনটেন করেই চাপানো হয়েছিল, যে পড়ে টরে যাবে সেরকম কিছু ভয় টয় ছিল না। তাও মানে আমার খুব গা গোলাচ্ছিল, শরীর খারাপ করেছিল বলতে পারো।
তো তারপর ওটা চেপে এই যে আমার অবস্থাটা নেমে এসে দেখো আমার অবস্থাটা ছিল এরকম, কিন্তু আমি ভয় পাইনি, আমার একটু শরীরটাই খারাপ লাগছিলো, কিন্তু আমার দিদি আবার ভয়ও পেয়েছে, ও আবার বলছে আমি আর কোনোদিনও চাপবই না, কিন্তু আমি সেরকম ভয় পাইনি। তারপর আমরা দোলা চেপে এই যে বাড়ি চলে এসেছি। আর রাইকে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু দেবো না তা তো হতেই পারে না, ওই জন্য ওকে আমি ওই বিড়ালটা কিনে দিয়েছিলাম মেলা থেকে, তো ওই বিড়ালটা নিয়েই বাড়ি গেছে। এবার জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা যে ছবি তুলবো না তা তো হতেই পারে না, তো আমরা কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ছবিগুলো দেখতে থাকো। আর আমার ভিডিওটাও কীরকম লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও, আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্ট করেই জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের মধ্যে তুলে ধরবো, নানান রকম হাতের কাজের ভিডিও আমি তোমাদের মধ্যে তুলে ধরবো, প্লাস আমার ডেইলি ব্লগেরও কিছু ভিডিও তুলে ধরবো। তোমরা আমার কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও তোমরা আমাকে জানাতে পারো, সেরকম ভিডিও আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আপাতত টাটা, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।